হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি 10 তারিখ কচুর পাতা এবং ডগা ঘন্ট রেসিপি। আর এই কচুটা অনেকেই চিনে না, আমি আজকে আপনাদেরকে কাটা থেকে শুরু করে সব কিছু দেখাবো। তাহলে চলুন। এই যে প্রথমেই হচ্ছে আমি আপনাদেরকে একটু কচু গাছটা দেখিয়ে দিচ্ছি। এটা আমার বাড়িতেই আছে। এই যে এইগুলাকে আসলে আমরা 10 তারিখ কচু বলি, অন্য কোথাও কেউ কিছু বলে কিনা আমার জানা নাই। যদি অন্য কিছু বলে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এখন হচ্ছে এই কচুগুলা আমি কেটে নিব, তারপর হচ্ছে মানে এখান থেকে উঠিয়ে নিয়ে তারপর হচ্ছে কচুর পাতা ডগা ছোট ছোট করে কেটে নিব। তারপর সেগুলা ধুয়ে একবারে হচ্ছে আমি রান্নায় ফিরে আসব। চলে আসলাম রান্নায়। তো কচুগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি, পাতা সহ ডগাডুগো যা ছিল সব কিছু। তো ধুয়ে নিয়ে এসেছি, এখন দিয়ে দিচ্ছি লবণ। আর আমি যখন বেশি পরিমাণে কিছু রান্না করি তখন আমি লবণটা আসলে হাত দিয়ে এইভাবে দেই, তাহলে আসলে বোঝা যায়। তো এখন লবণ দেওয়া হয়ে গিয়েছে, আর আমি দিয়ে দিচ্ছি এখন কাঁচা মরিচ। আর যেহেতু আমি বেশি পরিমাণে নিয়েছি ওই জন্য একটু বেশি বেশি করেই দিচ্ছি। এখন হচ্ছে চুলাটা অন করে দিচ্ছি। আর চুলাটা অন করে দিয়ে আমি হচ্ছে একটু পানি দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে কচু পাতা সিদ্ধ করতে গেলে একটু পানি দিতে হয়, না হলে কিন্তু নিচ থেকে লেগে যায়। কচু থেকে কিন্তু এক্সট্রা করে পানি বের হয় না যদি আপনি একটু পানি না দেন। তো এরই মধ্যে কিন্তু অনেকটা কমে গিয়েছে দেখতে পাচ্ছেন। আর দেখুন যে কতটা সুন্দর কালার হয়েছে। এখন আপনারা চাইলে কেউ হলুদ ব্যবহার করতে পারেন, আবার চাইলে হলুদ না দিলেও হবে। তো আমি হচ্ছে এখানে অল্প পরিমাণে একটু হলুদ ব্যবহার করব, এই হাফ চা চামচ পরিমাণ। এখন হলুদটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এরই মধ্যে নাড়াচাড়া করতে করতে এটা প্রায় একেবারে গলে গিয়েছে। এখন একটু মশলা অ্যাড করছি। এখানে প্রথমে দিয়ে দিয়েছি হচ্ছে রসুন বাটা হাফ চা চামচ। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা বাটা, আর দিচ্ছি হাফ চা চামচ পেঁয়াজ বাটা। আর আমি আজকে কোনো আদা ব্যবহার করছি না, আপনারা চাইলে কিন্তু একটু আদা বাটাও দিতে পারেন। আর এই কচুটা আসলে কোনো মশলা না দিলেও এটা এতটাই ভালো লাগে খেতে, আসলে যারা খেয়েছে তারাই জানে। তো এখন হচ্ছে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিব, আর হচ্ছে একেবারে গলিয়ে নিব। আর এই যে পানিটা আছে এই পানিটা হচ্ছে শুকিয়ে নিব। এরই মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন ভালোভাবে গলে গিয়েছে, পানিটা শুকিয়ে গেছে। এখন বাগার দিতে চলে আসলাম বাগার দিতে। তো কড়াই বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দিলাম এখানে। আর এখন আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন এই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে একটা তেজপাতা, আর এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। তো পেঁয়াজটা এখন একটু ভালো করে ভেজে নিচ্ছি, আর এই পেঁয়াজটাকে একেবারে পোড়া পোড়া করে ফেলতে হবে। যখন বেশ কিছুটা ভাজা হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি হচ্ছে এখানে শুকনা মরিচ, আর দিয়েছি সামান্য একটু জিরা। আর ফোড়নের সময় যদি এইগুলা ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক বেশি মজার হয়। তো এখন ভালো করে ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি সেই কচু ঘন্টটা দিয়ে দিলাম। এখন হচ্ছে কচু ঘন্টটা দিয়ে আমি হচ্ছে অনবরত নাড়াচাড়া করব। আর আমি হচ্ছে আজকের কচুর মধ্যে টোটালি কোনো পানি রাখতে চাচ্ছি না, কারণ এই কচুর মধ্যে যদি পানি থাকে তাহলে খেতে ভালো লাগে না, বাট সেই পানিটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এই জন্য কিন্তু আমি ফেলে দেইনি, একটু জাল করে এই কচুর সাথে রেখে দিয়েছি পানিটা। তো অনেকটা শুকিয়ে গেছে। এরই মধ্যে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। একটু বেশি টেস্টি করার জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আমি। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে একটু ভাজা ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। তো অলমোস্ট হয়ে গিয়েছে। আর অবশ্যই এই কচুটাকে বেশি টেস্টি করতে সামান্য পরিমাণ চিনি আপনাকে দিতেই হবে।
আমি আসলে অনেকভাবে রান্না করি, তো আমার কাছে সবথেকে বেস্ট যে রেসিপিটা মনে হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো অলমোস্ট আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি সার্ভ করে নিব, আর সাথে তো লেবু থাকবেই ইনশাল্লাহ। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।